শহীদ বুদ্ধিজীবী কবরস্থান। কবরস্থান সবই সুন্দর, তবে এই কবরস্থানটা আমার খুব ভালো লাগে। অনেক জায়গা জুড়ে অনেক মানুষ এখানে শুয়ে আছে, কত পরিচিত অপরিচিত। সাধারণ মানুষের কবরও প্রচুর আছে, বুদ্ধিজীবীদের কবরও প্রচুর আছে। সাধারণ মানুষের কবরের যে সাইডটা, কবরস্থানের ভিতরে একটা মসজিদ, মিরপুর শাহালি মাজারের কাছ দিয়ে যে কবরস্থানে ঢোকার মূল গেট, এই গেট দিয়ে ঢুকে হাতের ডান দিকটায় প্রচুর কবর। ডানে বামে অসংখ্য কবর। কবরস্থানের ওয়ালের ঠিক পিছন সাইডটায় বাজার, ওইদিকে মানুষের আওয়াজ শোনা যাচ্ছে। কবর এটা কবরস্থানের একটা ভিন্ন দিক। এটা হলো এই দিক দিয়ে কাছাকাছি দিয়াবাড়ি মোড়, আমাদের গোলারটেক হরিরামপুর এই সাইডটা। এই যে বিল্ডিং দেখা যাচ্ছে, আমার সিম্পল বিল্ডিংটা, এই দিকে দেখেন কত কবর, অসংখ্য কবর। এখনো আরো অনেক কবর হওয়ার মতো জায়গাও ফাঁকা আছে। পিছন দিকে কিছু, একদম কর্নার দিকে কিছু আবাসিক এলাকা আছে, মানুষজন বসবাস করে। এইদিকে হিউজ কবর আছে এবং আরো হিউজ কবর হওয়ার মতো জায়গা অবশিষ্ট আছে। এই যে বাম দিকে দেখেন কত কবর হয়ে আছে অলরেডি। এই যে মাঝখানের জায়গাগুলো, এইগুলো কবরস্থানের জায়গা। ওই যে পিছনে কিছু ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, এগুলো টুডে টুমরো কবর হবে। এখানে যে কবরগুলো, এগুলো সাধারণত ইদানিং হওয়া কবর এবং আমাদের মহল্লার একেবারে কাছাকাছি অংশ এগুলো। এই যে এই কবরগুলো একদম রিসেন্ট হওয়া, ইদানিং হয়তো এই বছরে। এই যে লালনের দাদার কবর এখানে। এই যে সকালে সে জিয়ারত করেছি। এই ফাঁকাগুলো, এই জায়গাগুলো কবরস্থানের জন্য নির্ধারিত, হয়তো একসময় কবর হবে। ওইদিকে কবর ওই পর্যন্ত আসছে। এই যে বাকি ফাঁকা জায়গাগুলো, এগুলো কবরস্থানের জন্য নির্ধারিত জায়গা। কবর বাড়বে আস্তে আস্তে, এই জায়গাগুলো ভরাট হবে। এই জায়গাগুলো অলরেডি ভরাট হওয়া আছে কবরস্থানের জন্য। সাধারণত এই সাইডটায় আমাদের এই এলাকার আশেপাশের মানুষের কবর বেশি। এই বুদ্ধিজীবী কবরস্থানে তো অনেক এলাকার মানুষ আসে কবর দিতে। এই এলাকায় আমাদের কাছাকাছি লোকজনের কবর বেশি। এই যে কর্নারে সকালবেলা জিয়ারত করেছি আমরা, দোয়া দরুদ পড়েছি। এই যে বাবা মায়ের কবর।
বুদ্ধিজীবী শহীদ মিনারের পিছনে মাঠটা দেখা যাচ্ছে, অনেক কবর। এই রাস্তাগুলো অবশ্য আমরা প্রতিদিন যে যাতায়াত করি, অনেকে আছে যে এই মহল্লার ভিতর থেকে হেঁটে বের হয় 1 নম্বরের দিকে, মিরপুর 1 নম্বরের দিকে, তাদের হাঁটার রেগুলার রাস্তা। কত কবর! এই দিকটা একটু পুরনো এলাকা, কবরস্থানের শুরুর দিকে যে কবর হয়েছে সেগুলো সাধারণত এই দিকটায়। আকাশ কিছুটা মেঘলা হয়েছে, বৃষ্টি নামতে পারে। এই পাশে সুন্দর বড় বড় গাছ আছে, আমার খুব ভালো লাগে এই সাইডটা। অবশ্য নতুন যে সাইডগুলো সেইগুলোতেও একসময় এরকম সুন্দর গাছ হবে, কারণ কবরস্থানে অনেকের পছন্দ মতো কবরের পাশে গাছ লাগাবে। সেই গাছগুলো বড় হবে, তখন সেই এলাকাগুলো এরকমই দেখতে হবে। আমরা কবরস্থানের মাঝখান দিয়ে বুদ্ধিজীবী শহীদ মিনারে ঢুকবো, রাস্তা দেখা যাচ্ছে। শহীদ মিনারে ঢোকার রাস্তা। এই আশেপাশে অবশ্য অনেক এই দিকটাতে অনেক বুদ্ধিজীবীদের কবর আছে। বুদ্ধিজীবী শহীদ মিনারে ঢুকতেছি। বুদ্ধিজীবী শহীদ মিনার, এই যে অনেকে হাঁটাহাঁটি করতেছে। শহীদ মিনারের পাদদেশে এখানে কর্নারে যে গণকবরটা, 14ই ডিসেম্বর যে বুদ্ধিজীবীদের একসাথে অনেক বুদ্ধিজীবীদের এই দেশের সাধারণ মানুষকে মেধাশূন্য করার জন্য পাকিস্তানিরা যে হত্যাযজ্ঞ চালায়, সেই গণকবর এখানে। এখানেই সমাহিত করা হয়েছিল, বড় গর্ত করে। এদিক দিয়ে সাধারণ মানুষের কবরস্থান শুরু। বুদ্ধিজীবী শহীদ মিনারের ভিতরে এখন তো আসলে জায়গা অনেক, আশেপাশের মানুষের হাঁটার এবং কিছুটা ব্যায়াম করার, কিছু কিছু বাচ্চাদের খেলাধুলার একটা জায়গা আসলে হয়েছে। এর উপর থাকে এইভাবে ব্যবহার করে এখানকার মানুষ। এই দিকটায় কিছু বুদ্ধিজীবী যাচ্ছি আমরা সেদিকে। মুক্তিযুদ্ধে শহীদ হওয়া বীরশ্রেষ্ঠ উপাধি পাওয়া যে 7 জন, তার ভিতরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের সমাধি এখানে। এই সাইডটা অবশ্য সবই শহীদ বুদ্ধিজীবীদের কবর। এটা হলো বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ মতিউর রহমানের সমাধি। কবি ও লেখক, কথাশিল্পী শওকত ওসমানের সমাধি। জাতীয় বীর মরহুম আব্দুল কুদ্দুস মাখনের কবর। শহীদ জননী জাহানারা ইমাম, যাকে আমরা মা বলে ডাকি, সেই মা শুয়ে আছেন এখানে। আর এক মা ফেরদৌসী প্রিয়ভাষিনী, ভাস্বর মুক্তিযোদ্ধা, তিনি শুয়ে আছেন এখানে।
বীর প্রতীক মেজর মোহাম্মদ ওসমান গনি, উনি শুয়ে আছেন এখানে। বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট সার্জেন্ট মোহাম্মদ ফজলুল হক শুয়ে আছেন এখানে। বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ শেখ মাহফুজুর রহমান এখানে শুয়ে আছেন। কণ্ঠশিল্পী মোহাম্মদ আব্দুল জব্বার এখানে শুয়ে আছেন। জাতীয় অধ্যাপক, লেখক, গবেষক, ভাষা সৈনিক মুস্তফা নুরুল ইসলাম শুয়ে আছেন এখানে। 9 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল এখানে শুয়ে আছেন। জাতীয় নেতা বীর মুক্তিযোদ্ধা নূর আলম জিকু এখানে শুয়ে আছেন। জাতীয় নেতা মোহাম্মদ শাহজাহান, ভাষা সৈনিক, স্বাধীনতা সংগ্রামের সফল সংগঠক, সংসদ সদস্য এখানে শুয়ে আছেন। পিছনের সাদা কাপড়টা শিল্পী কলিম শরাফির। শাহজামা আকরামুজ্জামান, উনিও বীর মুক্তিযোদ্ধা। অভিনেতা, আবৃত্তিকার গোলাম মুস্তাফা শুয়ে আছেন এখানে। চরমপত্রের স্রষ্টা এম আর আক্তার মুকুল শুয়ে আছেন এখানে। আব্দুল গাফফার চৌধুরী, সেলিনা আফরোজ চৌধুরী, তারা দুজন শুয়ে আছেন এখানে। বিশিষ্ট গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুল এখানে শুয়ে আছেন। কমরেড আলী আকসাদ, সাংবাদিক ও ভাষা সৈনিক কেজি মুস্তফা, মুক্তিযোদ্ধা সৈয়দ শহীদুল হক এখানে শুয়ে আছেন। বীর মুক্তিযোদ্ধা আলহাজ ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন। 70-এর গণ অভ্যুত্থানের জাতীয় নেতা সাইফুদ্দিন মানিক শুয়ে আছেন এখানে। বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান শুয়ে আছেন। এরকম আরো অনেকে শুয়ে আছেন এখানে। আল্লাহ, আপনি যারা দুনিয়া ছেড়ে কবরবাসী হয়েছে, আপনি তাদের জীবনের জানা অজানা সব ধরনের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে কবুল করে নেন। তাদের পরবর্তী জীবন, মৃত্যুর পরবর্তী যে জীবন, সেই জীবন যাতে শাস্তিতে পরিপূর্ণ না হয়, আপনার ক্ষমা পেয়ে যাতে তারা অনন্ত জীবনের যে যাত্রা, সেই যাত্রা শান্তিতে করতে পারে, আপনি দয়া করেন। আপনার দয়া ব্যতীত আসলে আমাদের কিছু চাওয়ার নেই। আজকের মতো এখানে পর্যন্ত শেষ।